صلاتي ونسكي ومحياي ومماتي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر। আমাদের সকল কাজ সব কিছু কেবলমাত্র হবে কার জন্যে? মুমিনের প্রত্যেকটা কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইন্না সলাতি, আপনি বলেন আমার নামাজ আমি আল্লাহর জন্যে, ওয়া নুসুকি আমার কুরবানি আমি আল্লাহর জন্যে, আমার রোজা আল্লাহর জন্যে, আমার এই আজকের এই মাহফিলে গাজীপুর ইসলামী যুব পরিষদ কর্তৃক আজকের এই আপনাদের এলাকার মাহফিল কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্যই যেহেতু এখানে আসা। আমাদের পরিসর ছোট হোক কিংবা বড় হোক, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন মানুষ সবচেয়ে বেশি হয়েছে সেই প্রোগ্রাম আমি দেখি না, কোন মানুষ প্রোগ্রামের ভিতরে কম হয়েছে আমি দেখি না, কোন মানুষগুলো আমি আল্লাহর জন্য এসেছে, আল্লাহকে পাওয়ার জন্য এসেছে, আমি সেই মানুষগুলার অন্তর দেখি। এই জন্য কবি বলেন, দর্দ দিল কি ওয়াসিতা পয়দা কিয়া ইনসান কো, दर्द दिल की वास्ता पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ गुम न था कर रोविया, वरना ताकत कुछ लिए कुछ गुम न था कर रोविया। দরদওয়ালা দিল আর ব্যথায় ব্যথিত হৃদয় নিয়ে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, দেখো এই বান্দা কোথায় যায়। ও মুসলমান ভাইরারি, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার সন্তান আছে না নাই? আপনি আমার সন্তানের প্রতি সর্বক্ষণ চোখ খোলা থাকে কিনা? আমার ছেলে আমার মেয়ে কোথায় যায়, কি করে না করে, সবকিছুই সব সময় খবরদারির ভিতরে থাকে কি থাকে না? সবকিছুই খবরদারির ভিতরে থাকে। রাত্রির বেলায় যদি আমার সন্তানটা উঠে যায়, ডাক দিয়ে মা ফাল দিয়ে বিছানার থেকে উঠে যায়, ডাক দিয়ে বলে, বাবা রে, এত রাত্রে তুই কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস? বলে, মা পেশাব করার জন্য। মার কোনো আর চিন্তা থাকে না, মা নিয়ে যায়, ঠিক কি না? একটা ঘরের ভিতরে মেয়ে আছে, মা বাবার চোখে ঘুম থাকে কি থাকে না? কারণ কখন কোন দুর্ঘটনা হয়ে যায় সেই চিন্তার মা বাবার পেরেশানি থাকে কি থাকে না? আমার আল্লাহ আরশের মালিক আল্লাহ, ওই রব্বে কারীম, বান্দা যখন সর্বদাই ওই আল্লাহকে পাওয়ার জন্য ঘুরতে থাকে, আল্লাহকে পাওয়ার জন্য চিন্তায় ব্যস্ততার মধ্যে থাকে, আমার আল্লাহ বলে, ওই বান্দার কখন কি প্রয়োজন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিলের ওয়াসাত দিয়ে ওই বান্দাকে আমি পরিবেষ্টন করে রেখে দেই। ওই বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গেল, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই বান্দা যখন বের হয়ে গেল, আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে, এই বান্দাটা কই যায়? আল্লাহ কি জানে না? আল্লাহ জানে বান্দা কই যায়। বলে, আজকে অমুক জায়গায় এই যে কি জানি জামিয়া গাফরিয়া মাদ্রাসার ভিতরে মাহফিল হচ্ছে, এই জামিয়া গাফরিয়া মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? এইখানে যাচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, আল্লাহর নবীর কথা হচ্ছে, দুনিয়াবীর কোন নেতা নেত্রীর কথা নয়, ঠিক কিনা? কার কথা হচ্ছে? কার কথা? চিল্লায় বলেন, কার কথা হয় মাহফিলের ভিতরে? সেই আল্লাহর কথা যেখানে হয়, ঘর থেকে তখন আস্তে আস্তে করে ভাইরা যখন বের হয়ে আসে, মা বোনরা যখন দরজার আড়াল থেকে জানালাগুলো খুলে দেয়, মাইকের আওয়াজটা ঘরের ভিতরে আসতেছে, বলতেছে, আনাস আল বুখারী হুজুর আল্লাহকে পাওয়ার কথা বলতেছে। আল্লাহকে পাওয়ার জন্য কার না মনের ভিতরে চাই, ঠিক কি না?
এখন সবাই যখন এই দিলের কানটা দিয়ে কথাটা শুনতেছে, ঠিক এই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে আরেকটা হাদিসের কথা বলিয়ে দিলেন। হাদিসটা জানেন কত নাম্বার? বুখারী শরীফ, নাম শুনেছেন সবাই? সেই বুখারী শরীফের ভিতরে 1411 নম্বর হাদিস। বুখারী শরীফের ভিতরে 1411 নম্বর হাদিস। আরে আনাস আল বুখারী, তো বুখারীর একটা হাদিস না শুনলে বলবেন হুজুর আপনি তো বুখারীর নাম লাগাইলেন, একটা বুখারী হাদিস শোনালেন না? একটা বুখারী হাদিস শোনাই, শুনেন না? এমন মজার ঘটনা আজ থেকে পূর্বে কেউ শুনছেন কি শুনছেন না? আমার মনে হয় কেউ শুনছেন কি না। আলেমুলারা ভিন্ন কথা, শুনে থাকলে আলহামদুলিল্লাহ। শুনেন তাহলে, অতীত জামানায় একজন ব্যক্তি রাত্রিবেলায় ঘর থেকে বের হয়ে গেল। কেন কেন? কিছু সে দান করবে, সাদকা করবে, এজন্য বের হয়ে গেল। রাত্রিবেলায় খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেল, কোনো মানুষকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখতে পেল একজন মানুষ আসতেছে, তাকে সেই সৎকার টাকাগুলো, দিরহামগুলো দান করে দিল। এবার সে যখন বাড়িতে এসে জানতে পারলো, যেই ব্যক্তিটাকে চুরি মানে দান করলো সেই ব্যক্তি ছিল একজন চোর। সেই ব্যক্তি কি ছিল? হাদিসটা কি জানেন? রাত্রিবেলায় একজন সেই ব্যক্তি সদকা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, কাউকে খুঁজে পেল না, একজন ব্যক্তিকে খুঁজে পেল আর এই ব্যক্তিকে দান করলো। আর এই ব্যক্তিটা ছিল চোর, কিন্তু জানতো না। কিন্তু দান যে করলো, কার জন্য দান করলো বলেন তো দেখি? কাকে পাওয়ার জন্যে? আল্লাহকে পাওয়ার জন্যে দান করলো। এবার রাত্রিবেলায় চলে আসলো, শেষ রজনীতে স্বপ্নে দেখে স্বপ্নের ভিতরে দেখে একজন ব্যক্তি বলতেছে, ও ভাই তুমি যেই ব্যক্তিটাকে দান করলা, এই ব্যক্তিটা তো একজন চোর ছিল, রাত্রিবেলায় চুরি করার জন্য গিয়েছিল, কোথাও চুরি করতে পারে নাই, বেটার মনটা খারাপ ছিল, চুরি করতেছে না, চুরি করতে পারেও না, সেই জন্য চলে আসতেছে। এই কথা যখন সে ঘুম থেকে শুনতে পেল, হঠাৎ করে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে যাওয়ার পরে এবার তার মনের ভিতরে, এবার বলেন শান্তি লাগবে না অশান্তি লাগবে? কথা বুঝেন নাই নাকি? একজন চোরকে কেউ দান করবে নাকি? এই কথা বলেন, খারাপ মানুষকে কেউ দান করে? ভালো মানুষকে দান করলে মনের ভিতরে শান্তি লাগে। কথা বলেন ঠিক না? মাদ্রাসার ভিতরে তালেবে ইলমদেরকে এতিমখানার ভিতরে, লিল্লাহ বোর্ডিং এর ভিতরে এক বেলা খাবার দিলেও, এক বেলা খাবার খাওয়াইলে মনে শান্তি লাগে কি লাগে না? ওই রাস্তার ভিতরে মদ খাই, গাঞ্জা খাই, ওই খাজা বাবার দরবারে এখানে এক বেলা খাবার খাওয়াইলে মনে তৃপ্তি লাগবে না? লাগবে না? ও মুসলমান, খুব সতর্ক, খুব সাবধান। এবার মন খারাপ বেচারার, মন খারাপ করে আবার পরদিন রাত্রিবেলায় সদকা করার জন্য বের হয়ে গেল। ক্বালা রাজুলুন লা তাসাদ্দাকান্না ফিল লাইলি, দ্বিতীয় দিন রাত্রিবেলায় আবার সেই ব্যক্তি সদকা করার জন্য বের হয়ে গেল। এবার রাত্রিবেলায় ঘুরতেছে, কাউকে পায় না। এমন এক মুহূর্তের ভিতরে হঠাৎ করে এমন একজন ব্যক্তি পেল, লাওয়াদাহা ফিজ জানিয়া, একজন মহিলা আসতেছে রাস্তা দিয়ে, ওই মহিলাকে কিছু দান করার জন্য মন থেকে বলল, তাহলে এই মহিলাটাকে দান করে দেই। রাত্রিবেলায় মহিলাটাকে দান করে এই ব্যক্তি বাড়িতে চলে গেছে। আবার গভীর রজনীতে স্বপ্নে থেকে দেখে এই যে মহিলাটাকে দান করলো, এই মহিলাটা ছিল বেশ্যা মহিলা, জিনাকার মহিলা। এবার তার মনের ভিতরে আবারও কষ্ট হয়, আমি সদকাটা করলাম, জাগা মতো পড়লো না, এই বেশ্যা মহিলা জিনাকার মহিলার হাতে চলে গেল। এই কথা বলে সে দ্বিতীয় দিন রাত্রে আবার সে একটু কষ্ট পেল। তৃতীয় দিন রাত্রে আবার সে বের হয়ে গেল। ক্বালা রাজুলুন তাসাদ্দাকা ফিন্নাস ফিল লাইলি, রাত্রিবেলা আবার সে বের হয়ে গেল। এবার খুঁজতেছে আর মনে মনে নিয়ত করতেছে যে আজকেই শেষ, এমন একজন ব্যক্তিকে দান করব। আল্লাহ বলে সে, আমি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য আমি আজকে দানটা করব। এবার সে রাত্রের বেলায় বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় পর্যন্ত কাউকে পাচ্ছে না, মনের সাথে কাউকে মিলতেছে না, অনেকে পাচ্ছে দিচ্ছে না। এক পর্যায়ে এমন একজন লোককে দেখলো, এই লোকটা পেরেশানি,
বিপদ আপদ ঘনঘটা যেন তার মাথার উপরে চেপে বসেছে। এই দেখে তার মনের ভিতরে মায়া লাগলো, আর বলল, ভাই আমার কিছু এখানে দানের সৎকার কিছু টাকা আছে, আপনি নিয়ে যান। আর এই ব্যক্তিটা এই টাকাগুলাও নিয়ে হাতে নিয়ে চলে গেল। যখন রাত্রি যখন গভীর হয়ে গেল, এই ব্যক্তি ঘুমের ভিতরে ঘুমাইতেছে, হঠাৎ করে পূর্বের মতো স্বপ্নে যুগে দেখে কে যেন তাকে বলতেছে, ভাই তুমি আজকেও যাকে দান করেছো সেই ব্যক্তিটা তো ছিল, সে ছিল একজন ধনী ব্যক্তি। সে ছিল কি? একজন ধনী ব্যক্তি। লাওয়াদাহা ফিল গানি, সে একজন ধনী ব্যক্তি ছিল, সেই ধনী ব্যক্তিকে তুমি দান করলা। তখন সে স্বপ্নের ভিতরেই বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা শুকরি কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আল্লাহু আকবার। এবার এই লোকটি কি বলল শুনেন মুসলমান ভাইরারি আমার। তৃতীয় দিন, একদিন, 2 দিন, 3 দিন দান করার পরে যখন এই ব্যক্তিটার দিলের ভিতরে আর কোন রকমের মনের তৃষ্ণা মিটে নাই, এবার চিন্তায় পড়ে গেল, ব্যতিব্যস্ততার ভিতরে পড়ে গেল। আল্লাহ, 3 দিন পর্যন্ত দান করলাম, প্রথম দিন মিস্টেক করলাম, দ্বিতীয় দিন মিস্টেক করলাম, তৃতীয় দিন এমন একজন ধনী ব্যক্তির কাছে দিলাম যেই ব্যক্তি এগুলা খাওয়ার উপযুক্তই না। আল্লাহ গো, তোমার রহমত আর তোমার ফজল আর তোমার করম ছাড়া আমার কিছুই করার নাই। আজকে আমার কাছে আর টাকা নাই, আমার কাছে আর পয়সা নাই, যদি থাকতো তাহলে আমি আল্লাহ আজকে রাত্রেও তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য দান করতাম। এই বলে যখন ব্যক্তিরা রাত্রিবেলা বিছানার মধ্যে আবার শুয়ে পড়ল, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, হঠাৎ করে আবার স্বপ্নে যুগের ভিতরে দেখাইয়া বলল, বাইরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 3 দিনের দানকেই কবুল আর মঞ্জুর করে নিয়েছে। প্রথম দিন তুমি যেই ব্যক্তিটাকে দান করেছিলা সেই ব্যক্তিটা কি ছিল বলছিলাম, মনে আসেনি? ভুলে গেছেন নাকি? চোর ছিল, চোর। ওই ব্যক্তি যখন চুরি করার জন্য বের হয়ে গিয়েছিল, টাকা পায় নাই, পয়সা পায় নাই, এই ব্যক্তি যখন তাকে দান করলো, চোরের মনের দিলের ভিতরে একটা আশা জাগলো, হাই রে হাই, আমি তো এই টাকার জন্যই মানুষের বাড়ি থেকে চুরি করি, অবৈধভাবে টাকা কামাই করি, আল্লাহ চাইলে তো আমার হাতে, আমার বাড়িতে, আমার ঘরের ভিতরে এসে টাকা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বলে ওই চোর ব্যক্তিটা চিরজীবনের জন্য তওবা করে ভালো হয়ে গেল, আর জীবনে চুরি করে নাই। দ্বিতীয় ব্যক্তিটা ওই ব্যক্তি যেই ব্যক্তিটা রাত্রিবেলায় জিনা করতো, বেশ্যা মহিলা, মনে আসেনি? ওই বেশ্যা মহিলা বলে, হাই হাই, আমার এত রূপ, আমার এত সৌন্দর্য, আমার রূপের যৌন দারিণী, আমার রূপে মানুষ পাগল পারা হয়ে যায়, আমার এই রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা কামাই। হাই হাই, আল্লাহ তাআলা যদি চায় তাহলে তো আমাকে খাওয়াইতে পারে। টাকার মালিক তো আল্লাহ, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমাদের এই সব কিছুর মালিক কে? সেই আল্লাহ যদি খাওয়াইতে পারে। ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তওবা করলাম, আজকের পর থেকে আমি আর বেশ্যাগিরি করব না, আমি আর জিনা করব না। এই বলে ওই বেশ্যা মহিলাও ভালো হয়ে গিয়েছে। তৃতীয় নাম্বার ব্যক্তি যেই ছিল, কোন ব্যক্তি মনে আছে বলেন তো? মাশাআল্লাহ, আমার শ্রোতারা খুব মনোযোগ সহকারে করে, আলহামদুলিল্লাহ। আমার শ্রোতারা খুব শক্ত, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার ব্যক্তি কে ছিল? ওই ধনী ব্যক্তিটা যখন সে মনের ভিতরে চিন্তার পেরেশানি নিয়ে হাঁটতেছিল, এই ব্যক্তির এত টাকা, এত পয়সা, এত সম্পদ, এত বাড়ি, এত গাড়ি, এই টাকা পয়সার হিসাব এই ব্যক্তি না করতে পারায় ব্যক্তি এখন পেরেশানির মধ্যে মুবতালা হয়ে গিয়েছে। চিন্তায় পড়ে গেল, এত টাকা, এত পয়সা আমি হিসাব কেমনে করব? এই যখন তার টাকা পয়সা হিসাব সে নিজে করতে পারতেছিল না, এই জন্য তার মনটা খারাপ ছিল। এই লোকটা যাকাত দিত না। এই লোকটা কি দিত না ভাই? যাকাত দিত না। যাকাত না দেওয়ার কারণে এই লোকটা
এই যখন হাতে টাকা পাইলো, হাতে টাকা পাওয়ার পরে দেখতে পেল যে এই টাকা কিসের, নিশ্চয়ই আমাকে কেউ সৎকার টাকা দান করে দিল, সৎকার টাকা দান করে দিল। এই জন্য ভাই এই সৎকার টাকা হাতে পাওয়ার পরে এই ব্যক্তি চিন্তা করলো, আমাকে এত টাকা এত পয়সা থাকার পরেও আমাকে দান করলো, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে, এত ধন দিয়েছে, আমি আজ পর্যন্ত যাকাত দেই নাই, সদকা করি নাই, আজকের পর থেকে আমি আমার মালের হিসাব করে পাই টু পাই যাকাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সব কিছু বান্দা কার জন্য করে? আল্লাহর জন্য করে। যদি আল্লাহর জন্য বান্দা সব কিছু করে থাকেন, ওই বান্দার কোনো আমল কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন বিদা দিতে দেন না। একটা আয়াত বললাম, একটা হাদিস বললাম, হাদিসটা বুখারী শরীফের মনে আছে? মনে আছে নাকি? মনে রাখবেন। আনাস আল বুখারী বলে গিয়েছিল, বুখারী শরীফের 1411 নম্বর হাদিসের ভিতরে বলেছে, বান্দা যেই কাজটা আল্লাহর জন্য করবে আল্লাহ সেই বান্দার কাজ ফিরিয়ে দেন না। আল্লাহ সেই বান্দার কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই করে সুন্দর করে বুঝিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে তো দিবেন, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের প্রতিদান স্বরূপ তাকে দুনিয়াতেও দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আমি আর 2 মিনিটের মধ্যে আপনাদেরকে কথা বলে শেষ করে দিব। আমার ভাই চলে আসছেন, আমাকে ইতিমধ্যে সময়ের কথা জানিয়ে দিলেন। আমি 2 মিনিট একটা কথা বলবো, এই 2 মিনিটের কথাটা লক্ষ্য করে বলবেন। মানুষ সুন্দরের প্রতি আকর্ষণ কম না বেশি? সৌন্দর্যের প্রতি আকর্ষণ কম না বেশি? অনেক বেশি। সুন্দর মানুষের প্রতি মানুষ পাগল হয় কম না বেশি? যুবক ছেলেরা যখন সুন্দরী একটা যুবতী মেয়ে দেখে, তখন সেই যুবতী মেয়ের প্রতি তার মনটা আসক্ত কম হয় না বেশি হয়? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে বলে থাকি, আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা কাকে বানিয়েছিলেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কি না? বলেন না, বলেন না। হযরত আয়েশা বলেন, হাই হাই, পূর্ণিমার চাঁদ একদিকে আকাশের ভিতরে ঝলমল করে জ্বলছে, সাইয়্যিদিনা মুহাম্মদ আমার ঘরের ভিতরে ঢুকছে, আমি দেখতে পেলাম আকাশটা অন্ধকার হয়ে গেল, আমার নবী ঘরে ঢোকার সাথে সাথে পূর্ণিমার চাঁদের আলো একবার কমে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা হাত কেটেছিল, আমার নবীর চেহারা দেখলে গলা কেটে ফেলত, গলা কেটে ফেলত, এমন সুন্দর ছিল আমার নবীর চেহারা। ঠিক কিনা? সেই নবীর চেহারা দেখার জন্য হে যুবক, একবারও কি তোমাদের মনে কি সাধ জাগে না? এত সুন্দর চেহারা আমার নবীর, আমি সেই নবীর দেখতে পারি নাই, আমার মতো কপাল পোড়া যুবক এই পৃথিবীতে নাই। সুন্দর নারীকে দেখার জন্য কোথায় তুমি চলে যাও? সুন্দর মানুষকে দেখার জন্য কত দূর কত কিছু তুমি গবেষণা করো, ইউটিউব ফেসবুক আর গুগলকে তুমি বারবার তুমি সার্চ করো। আমার নবীকে দেখার জন্য কয়বার তুমি হাদিসে শামাইলে তিরমিজির মধ্যে সার্চ করেছো? আমার নবীর চেহারা কেমন ছিল, সেই নবীর চেহারা দেখার জন্য প্রতিদিন বিছানার ভিতরে কয়বার দুরূদের আমল করেছো? হে যুবক, একবার চিন্তা করে দেখো, সেই নবীর চেহারা দেখলে আমার তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? আসুন সেই নবীর প্রেমের মালা গলায় নিয়ে যদি মরতে পারি, দুনিয়া আখিরাত কবরে জিন্দেগি সবকিছু আমাদের জন্য সফল হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রকৃতপক্ষে নবী প্রেম বানিয়ে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন।